পার্টির সাংগঠনিক সম্পাদক, 11 দলের মনোনীত প্রার্থী, বাংলাদেশ জামাত ইসলামের মনোনীত প্রার্থী, দাঁড়িপাল্লার প্রার্থী, গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামের সাংগঠনিক সম্পাদক ডাক্তার এ.কে.এম. ফজলুল হক। এ পর্যায়ে প্রধান অতিথির আলোচনা নিয়ে আসছেন ডাক্তার এ.কে.এম. ফজলুল হক। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আব্দুল লতিফ ফাট পূর্ব বাকলিয়া কর্তৃক আয়োজিত আজকের উঠান বৈঠকের সম্মানিত সভাপতি, আমাদের এই এলাকার সেন্টার পরিচালক জনাব আকবর আলী ভাই, মঞ্চে উপবিষ্ট বাংলাদেশ জামাত ইসলামী বাকলিয়া থানার সম্মানিত আমির, বিশিষ্ট শিক্ষাবিদ জনাব অধ্যক্ষ সুলতান আহমদ ভাই, মঞ্চে উপবিষ্ট আমাদের ফোরাম অফ ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টসের চট্টগ্রাম মহানগরীর সভাপতি জনাব ইঞ্জিনিয়ার মমিনুল হক, একে মঞ্চে উপবিষ্ট আমাদের 18 নম্বর ওয়ার্ডের সম্মানিত আমির জনাব ওয়াহিদ মুর্শিদ ভাই, মঞ্চে উপবিষ্ট আমাদের মনসুর ভাই আসছেন নায়েব আমির বাকলিয়া থানা, এবং আমাদের শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আজিজ ভাই এবং নূর আহমদ ভাই সহ আমাদের সম্মানিত নেতৃবৃন্দ, মঞ্চে সামনে উপস্থিত এলাকার সম্মানিত গণ্যমান্য এলাকাবাসী এবং যারা আমাদের কথা শুনছেন করে আমাদের মা বোনেরা যদি কেউ শোনেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই উঠান বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে আমরা এই যে 12 তারিখ যে ইলেকশন হবে তার আগে এখানে আরেকটা উঠান বৈঠক হবে না ইনশাআল্লাহ। তো এটা আমাদের আজকের শেষ উঠান বৈঠক হতে এলাকার জন্য। তো এই উঠান বৈঠক আমরা করি নির্বাচন উপলক্ষেই করছি। এখন নির্বাচনে আমরা আমাদের করণীয় এটা আলোচনার মাধ্যমে আমরা ঠিক করব যে কাকে নির্বাচনে আমরা নির্বাচিত করব। তো আমরা জানি যে দীর্ঘ 17 বছর তো আমাদের ভোট দেওয়ার কোনো অধিকার ছিল না, আমরা ভোট দিতে পারি নাই, আমাদের তো মৌলিক মানবাধিকারও ছিল না। তো সেটা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া যে 2024-এর 36 জুলাই ছাত্রগণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি। এই দ্বিতীয় স্বাধীনতার পরে আমাদের গণ আকাঙ্ক্ষা এবং জনগণের প্রত্যাশা পূরণের জন্য আগামীর নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। আগামীর নির্বাচনে আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্বে বাংলাদেশের বড় বড় ইসলামিক আজকে আমরা এখানে সমবেত হয়েছি আগামী 5 দিন পরে যে নির্বাচন হবে সেই বিষয়ে কিছু আলোচনা করার জন্য। এই নির্বাচনের সুযোগটা যারা আমাদেরকে এনে দিয়েছে, সেই সমস্ত 1400 শহীদের বিনিময়ে এবং 25 থেকে 30,000 আহত ব্যক্তি যুবকদের রক্তের বিনিময়ে আজকে আমরা এই নির্বাচনে অবতীর্ণ হওয়ার সুযোগ পেয়েছি। যেই কারণে এই শহীদরা তারা তাদের জীবনকে বিলিয়ে দিয়েছিলেন, সেটা হলো নতুন বাংলাদেশের একটা আশা। সেই আশা তখনই পূরণ হবে যখন আমরা সকলে হা ভোট দিব। এই হা ভোটের মাধ্যমে আমরা ভবিষ্যতের নতুন বাংলাদেশ আমরা দেখতে পাবো এবং এই দেশটি স্বৈরাচারের জাতাকলে জন্মলগ্ন থেকে এই পর্যন্ত পিছিয়ে আসছে। স্বৈরাচারের একটা সুন্দর দেশ গড়ার পক্ষে রায় দেওয়ার তৌফিক দান করেন, এই উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
উঠতে দেয় নাই, জামাতকে কাজ করতে দেয় নাই। আল্লাহর পক্ষ থেকে আজকে একটা সুযোগ এসে গেছে আমাদের জন্য। এটার জন্য আপনারা খুশি না বেজার? ইনশাআল্লাহ আগামী 12 তারিখ যে 16 বছরের নির্যাতন 2 থেকে 3 মিনিটের ভিতর উনি যে আল্লাহর উলুহিয়াত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমাজ ব্যবস্থা, খলিফায়ে রাশিদিনের সমাজ ব্যবস্থার আদলে একটা সুখী দুর্নীতিমুক্ত কল্যাণ রাষ্ট্র গড়ার জন্য মানুষের সামনে যেভাবে উপস্থাপন করতে হবে। একটি হচ্ছে গণভোট, যেই গণভোটে আমাদেরকে রায় দিতে হবে ভবিষ্যৎ বাংলাদেশের সংবিধান আমরা কিভাবে দেখতে চাই, ভবিষ্যৎ বাংলাদেশ কি রকম আমরা দেখতে চাই। আমি আপনাদেরকে বলতে চাই, আগামী দিনের সাংসদ ডক্টর আকিব ফজলুল হক সাহেব, নেতৃবৃন্দ, বাড়িঘরে অবস্থানরত আমাদের শ্রদ্ধেয় মা বোনেরা, আমরা সবাই উচ্চস্বরে বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। কথা বেশি বলবো না, আমরা মূল কথাগুলো, আকর্ষণীয় কথাগুলো আমাদের মহব্বতের নেতা, মহব্বতের রাহবার, মহব্বতের ব্যক্তি, আগামী দিনের সংসদ ডাক্তার আকিব ফজলুল হক ভাইয়ের কাছ থেকে শুনবো ইনশাআল্লাহ। তবে যে সুখবরগুলো আমরা দিতে চাই সেটা আপনারাও সবাই জানেন, সেটা হচ্ছে আল্লাহর মেহেরবানিতে ডাক্তার সাহেবের নমিনি ঘোষণা হওয়ার পর বাকলিয়ার জনগণ যেভাবে 24 ঘন্টা পরিশ্রম করে গিয়েছে আজ পর্যন্ত, মুহূর্ত পর্যন্ত, আল্লাহ আমাদেরকে বরকত দিয়েছে, ঠিক না ঠিক? প্রত্যেকটা ঘরে আওয়াজ উঠেছে, অতীতে যা হওয়ার হয়েছে, এইবার বুথ হলে দাড়ি পাল্লার ইনশাআল্লাহ। কারণ মানুষ বুঝতে পেরেছে সাদাবাস থেকে মুক্ত হওয়ার জন্য দাড়ি পাল্লা ছাড়া বিকল্প নয়, ঠিক না বেটে? সন্ত্রাস থেকে মুক্ত হওয়ার জন্য দাড়ি পাল্লা। আজকে আমরা এখানে সমবেত হয়েছি আগামী 5 দিন পরে যে নির্বাচন হবে সেই বিষয়ে কিছু আলোচনা করার জন্য। এই নির্বাচনের সুযোগটা যারা আমাদেরকে এনে দিয়েছে, সেই সমস্ত 1400 শহীদের বিনিময়ে এবং 25 থেকে 30,000 আহত ব্যক্তি, যুবকদের রক্তের বিনিময়ে আজকে আমরা এই নির্বাচনে অবতীর্ণ হওয়ার সুযোগ পেয়েছি। যেই কারণে এই শহীদরা তাদের জীবনকে বিলিয়ে দিয়েছিলেন, সেটা হলো নতুন বাংলাদেশের একটা। উঠতে দেয় নাই, জামাতকে কাজ করতে দেয় নাই। আল্লাহর পক্ষ থেকে আজকে একটা সুযোগ এসে গেছে আমাদের জন্য। এটার জন্য আপনারা খুশি না বেজার? ইনশাআল্লাহ আগামী 12 তারিখ যে 16 বছরের নির্যাতন। সভাপতি, অত্র এলাকার কৃতি সন্তান জনাব আলী আকবর ভাই, উপস্থিত চট্টগ্রাম 9 আসনের জামাত মনোনীত 11 দল সমর্থিত প্রার্থী জনাব ডাক্তার আকিব ফজলুল হক, উপস্থিত অত্র এলাকার সম্মানিত মুরব্বীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আমরা দীর্ঘ 54 বছর বিভিন্ন রাজনৈতিক দলের মধ্য দিয়ে আমরা শাসিত হয়েছি। এই দীর্ঘ পথ পরিক্রমায় হয়তো আমরা পুরোটা সময় পাইনি, যাদের বয়স 40-50, কিন্তু এখানে অনেক মুরব্বীকে আমি লক্ষ্য করছি যাদের বয়স 60-70-এর কাছাকাছি। আপনারা এই 54 বছর আপনাদের দেখার সুযোগ হয়েছে এই দেশ কিভাবে শাসিত হয়েছে। আমরা লক্ষ্য করেছি এই দেশ সব সময় দুর্নীতিতে অবরুদ্ধ ছিল। যেখানে আমরা যাই না কেন সেখানে দুর্নীতির করাল গ্রাস থেকে আমরা কখনোই মুক্তি পাইনি। সামান্য এই কিছুদিন পূর্বেও আমাদের অত্র এলাকার সবচেয়ে বড় সমস্যা ছিল 2 মাস যেতে না যেতেই আমাদের বিদ্যুৎ বিলগুলো এস্টিমেট বিল দেওয়া হতো। আবার আমাদের বিদ্যুৎ অফিসে গিয়ে ধর্ণা দিয়ে কিছু ঘুষ দিয়ে ওই বিল ঠিক করতে হতো। ডিজিটাল মেশিনের কারণে হয়তো আপাতত আমরা ওই